নমস্কার বন্ধুরা, স্বপ্না ইউনিক কিচেন থেকে সবাইকে স্বাগত জানাই। আজকের আমি দারুণ স্বাদের বানিয়ে নিয়েছি পোনা মাছের তেল ঝালের রেসিপি। আর এই তেল ঝালের রেসিপি কিভাবে বানিয়েছি সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব। তো বন্ধুরা, পুরো ভিডিওটা দেখার অনুরোধ রাখলাম। এখানে আমি পোনা মাছ ভালো করে ধুয়ে নিয়েছি। গাগুলো এইভাবে মাছের গা কেটে নিতে হবে, এরকম চিড়ে চিড়ে। তাহলে কী হবে, মাছের ভেতরে নুন ঝালটা সুন্দর করে ঢুকবে, খেতে ভালো লাগবে। এখানে নিয়ে নিতে হবে গুঁড়ো হলুদ, নিয়ে নেব নুন, আর দিয়ে দেবো ছোট্ট চামচের 1 চামচ মতন সর্ষের তেল। সর্ষের তেল, নুন, গুঁড়ো হলুদ দিয়ে মাছগুলো সুন্দর করে মেখে নিতে হবে। তো এদিকে আমি কড়া বসিয়ে দিয়েছি। কড়াইতে বেশ কিছুটা সর্ষের তেল দিয়ে দিতে হবে। তেল গরম হয়ে গেলে মাছগুলো গরম তেলে এইভাবে অ্যাড করতে হবে। তো প্রত্যেকটা মাছ আমি এইভাবে গরম তেলে অ্যাড করলাম। মাছ গরম তেলে দিয়ে আঁচ কমিয়ে আস্তে আস্তে মাছগুলো লাল লাল করে কড়া কড়া করে ভাজতে হবে। তো আমার একবারে মাছগুলো ভাজা হয়ে গেছে, আমি এরপরে মাছগুলো উল্টে দেব। তো এইভাবে আস্তে আস্তে মাছগুলো উল্টে দিতে হবে। আর এদিকে নিয়ে নিয়েছি একটা মিক্সিং জার। এখানে নিয়ে নেব মশলা। শুকনো লঙ্কা নিলাম, নিয়ে নেব আদা, দিয়ে দেবো 1/2 চামচ গোটা জিরে, 1/2 চামচ গোটা ধনে গুঁড়ো, গোলমরিচের গুঁড়ো নিলাম, আর সামান্য নুন, জল দিয়ে মশলাটা বেটে নেব। তো বাটাটা আমার হয়ে গেছে মশলা। এর মধ্যে নিয়ে নেব গুঁড়ো হলুদ দিয়ে এইভাবে মেখে রেখে দেবো। এদিকে আমি রসুনটা কুড়িয়ে নেব। তো রসুন ছাড়ানোর সময় না থাকলে কিভাবে খোলা শুদ্ধ রসুন কোরানো যায় আমি সেটাই দেখালাম। এইভাবে খোসা শুদ্ধ রসুনটা কুড়িয়ে নিলাম। খোসা কিন্তু একটাও যাবে না, শুধু রসুনটাই থাকবে। আর এদিকে পেঁয়াজ কুড়িয়ে নেব। তো পেঁয়াজটা আমি এখানে ধুয়ে নিয়েছি, নিয়ে পেঁয়াজগুলো এইভাবে কুড়িয়ে নিতে হবে। তো পেঁয়াজটা আমার কোরানো হয়ে গেছে। এদিকে যে মাছ ভাজতে দিয়েছিলাম, মাছগুলো বেশ লাল লাল হয়ে করে ভাজা হয়ে গেছে। এরপরে মাছগুলো তুলে নিতে হবে। তো ওই তেলেতে দিয়ে দেব পেঁয়াজ, দিয়ে পেঁয়াজটা একটু নেড়ে নিতে হবে। দিয়ে দিলাম রসুন টমেটো দিয়ে, রসুন টমেটো পেঁয়াজ দিয়ে লাল করে ভেজে নিতে হবে। তো লাল লাল করে ভাজা আমার হয়ে গেছে। এখানে দেখতেই পাচ্ছ বন্ধুরা কতটা লাল করে ভাজা হয়েছে। এরপরে এখানে দিয়ে দেবো যে মশলাটা বেটে রেখেছিলাম, সেই মশলাটা এই পেঁয়াজ রসুনের সঙ্গে অ্যাড করলাম। দিয়ে মশলাটা একটু নেড়ে নিতে হবে খুন্তি দিয়ে। দিয়ে মশলার বাটিটা ধুয়ে সামান্য জল দিয়ে মশলাটা কষিয়ে নিতে হবে। তেলের ওপরে মশলাটা যত কষাবে খেতে কিন্তু ততই ভালো লাগবে। তো তেলের ওপরে আগে কিভাবে কষাবে আমি সেটাই দেখিয়ে দিলাম। এইভাবে মশলাটা কষিয়ে নিয়ে দেখো মশলা থেকেও আমার তেল ছাড়ছে। এরপরে একটু নেড়ে নিয়ে সামান্য মানে 1/2 বাটি মতন জল দিতে হবে। 1/2 বাটি মতন জল দিয়ে আবার মশলাটা আমি সুন্দর করে কষিয়ে নেব। তো এই জলটা যদি মশলার সঙ্গে দিতাম, মশলাটা কিন্তু ভাজা হতো না, মশলা সেদ্ধ হয়ে যেত। তো মশলাটা ভাজা করার জন্য আমি আগে জল দেব না, মশলা ভেজে নিয়ে লাস্টে আমি 1/2 বাটি মতন জল দিয়ে কষিয়ে নিলাম। তো কষানোটা হয়ে গেছে, এরপরে আমি জল দিয়ে দেবো। তো জলটা এখানে বুঝে দিতে হবে, খুব বেশি ঝোল হবে না, এটা তেল ঝাল হচ্ছে মাছের। তো সেই জন্য জল কম দিয়ে দিয়ে এরপরে ভাজা মাছগুলো এখানে আমি অ্যাড করলাম। তো ভাজা মাছগুলো ঝোলের মধ্যে অ্যাড করে ঝোলটা যখন ফুটে যাবে, আমি একটু নেড়ে দিয়ে ওপর থেকে সর্ষের তেল, কাঁচা সর্ষের তেল 2 চামচ মতন দিয়ে দিলাম। দিয়ে এইভাবে মাছটা নেড়ে চেড়ে দিতে হবে। এটা কিন্তু খেতে ভীষণ সুন্দর হবে। এরপরে ঢেকে আমি 2 মিনিট ফুটিয়ে নেব। আঁচ বাড়িয়েই কিন্তু এটা ফুটিয়ে নিচ্ছি। তো এটা আমার ফোটানো হয়ে গেছে। এই 2 মিনিট পর দেখাচ্ছি এটা পুরো তৈরি হয়ে গেছে। এরপরে একটু নেড়ে নিয়ে ওপর থেকে দিয়ে দিতে হবে ধনেপাতা। ধনেপাতাটা দিলে বেশ সুন্দর খেতে হবে। তো ধনেপাতা যদি বাড়িতে থাকে দেবে, নাহলে দিতে লাগবে না। তো ব্যাস, এটা আমার হয়ে গেছে। এরপরে দেখাচ্ছি কত সুন্দর কালারটা এসছে, আর ধনেপাতাটা দিয়েও বেশ দেখতে ভালো লাগছে। এরপরে আমি একটা পাত্রেতে মাছগুলো ঢেলে নেব। তো এই মাছের কালারটা দেখতেই পাচ্ছ কতটা সুন্দর হয়েছে, আর এটা খেতে অপূর্ব হয়েছিল।
আর এই মাছের রেসিপি যেদিনই হয় আমাদের বাড়িতে সেই দিনেই কিন্তু চাল বেশি লাগে, কারণ ভাত প্রত্যেকটা বাড়ির সদস্য বেশি খায়। তো যেদিনেই আমি এই মাছের রেসিপি করি সেই দিনে আমি 4 মুঠো চাল বেশি নিই। আমি নিজেও তো যা ভাত খাই তার থেকে ডবল ভাত খেয়ে নিলাম। আর এই রকম মাছের রেসিপি থাকলে মানে ভাতের সঙ্গে আর কিচ্ছু দরকার নেই, এক থালা ভাত নিমেষেই খাওয়া হয়ে যাবে। তো বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করার অনুরোধ রাখলাম। আর নতুন কোনো বন্ধু হয়ে থাকলে ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রাখলাম।